সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লিজা ড্রিমসের নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কুমড়োর বেগুনি অথবা কুমড়ার চপ। সবাই হয়তো মনে মনে চিন্তা করছেন, কুমড়োর বেগুনি কুমড়োর বেগুনি এটা আবার কি জিনিস? আসলে কুমড়োর বেগুনি নয়, কুমড়োর চপ। চলুন এখন কুমড়োর চপের পুরো রেসিপি আমরা শুরু করি। কুমড়ার চপ তৈরি করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপে কেটে নেবেন। এখন আমি এই কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে কুমড়োর প্রত্যেকটা স্লাইসের সাথে খুব ভালো করে লবণগুলোকে মেখে নিতে হবে। কুমড়োর এপাশ এবং ওপাশ দুপাশে খুব ভালো করে লবণগুলো লাগিয়ে নিচ্ছি এবং কুমড়োগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি কুমড়োগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করতে। ব্যাটার তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি বেসন এবং হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি। সেই সাথে দিয়ে দিচ্ছি ব্যাটারের টেস্ট অনুযায়ী সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই এখানে বুঝে দিতে হবে, কারণ মিষ্টি কুমড়ার সাথেও কিন্তু আমি লবণ ব্যবহার করেছি। তাই মিষ্টি কুমড়া এবং ব্যাটার দুইটার লবণই যাতে ব্যালেন্স হয় সেটা মাথায় রেখে কিন্তু লবণ ব্যবহার করতে হবে। এবং দিয়ে দিলাম সামান্য একটু জর্দা রং, অবশ্যই এটা অপশনাল, হাতের নাগালে না থাকলে বাদ দিতে পারবেন। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ি এবং সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ি। চাইলে আপনারা এই ব্যাটারের মধ্যে সামান্য একটু আদা রসুন বাটাও ব্যবহার করতে পারবেন। এখন এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে পানি দিয়ে দেওয়ার আগে, যাতে করে ব্যাটারের ভেতরে কোনো লাম্পস না থাকে। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিতে থাকবো এবং ব্যাটারটাকে মিক্স করে নিতে থাকবো। পানি অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, তা না হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে শুকনো চাউলের গুঁড়ি ব্যবহার করেছি, আর এই শুকনো চাউলের গুঁড়িটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে চপগুলো ভাজার পরেও অনেকক্ষণ মুচমুচে থাকবে। আমি এখন খুব ভালো করে এই ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। আপনারা একটু কাছে থেকে লক্ষ্য করে দেখুন ব্যাটারের ঘনত্বটা আসলে কেমন হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হওয়া যাবে না। ব্যাটারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি চপগুলোকে ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানে তেল গরম হতে দিয়েছি। তেল সামান্য গরম হয়ে যাওয়ার পরে ব্যাটারের মধ্যে মিষ্টি কুমড়ো স্লাইসগুলো দিয়ে দিচ্ছি এবং দুই পাশে খুব ভালো করে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলগুলো কিন্তু খুব ভালোভাবে হিট করে নিতে হবে, অবশ্যই তেলগুলোকে হাই হিট করতে হবে। এভাবেই একে একে প্রত্যেকটা কুমড়ো স্লাইস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চুলার হিটটাকে মিডিয়াম লোতে রেখে মিষ্টি কুমড়ো চপগুলোকে ভেজে নিতে হবে। ইফতারিতে বেগুন দিয়ে বেগুনি তৈরি করে তো আমরা প্রত্যেক দিনই খাই, কিন্তু বেগুনির পরিবর্তে যদি একটু ভিন্নতা আনা যায় কুমড়ো দিয়ে, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ ভালোই হয়। তাই ইফতারিতে আপনারা চাইলেই কিন্তু পারেন বেশি দামের বেগুন বাদ দিয়ে কম দামি কুমড়ো দিয়ে কুমড়োর বেগুনি তৈরি করতে। কুমড়োর বেগুনির টেস্ট কিন্তু বেগুনের বেগুনির থেকে কোনো অংশেই কম হবে না। আসলে ইফতারিতে তো প্রত্যেক দিন আর একই খাবার খেতে ভালো লাগে না, এই জন্য চাইলেই কিন্তু আপনারা ইফতারিতে টেস্ট বাড়ানোর জন্য একটু ভিন্নতা আনতেই পারেন। আমার মতো আপনারাও ট্রাই করুন ইফতারিতে বেগুনের বেগুনি বাদ দিয়ে কুমড়োর বেগুনি বানানোর জন্য। সত্যি বলছি, কুমড়োর এই চপগুলো কিন্তু খেতে সত্যি অনেক টেস্টি হয়। কুমড়ো চপগুলোকে কিন্তু আমি উল্টে দিয়েছি। দুই পাশে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন চপগুলোকে একটু লালচে করে ভেজে নিতে, এতে করে চপগুলো খেতে অনেকটা মুচমুচে হবে। চপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একে একে চপগুলোকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা চপ আমি তেলের মধ্যে থেকে তুলে নিয়েছি এবং এখন আমি বাকি চপগুলোকেও আবার দ্বিতীয় ব্যাচে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচে বাকি চপগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি আবারও বাকি কুমড়োর চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবেই আমি বাকি চপগুলোকেও ভেজে নেব এবং বাকি চপগুলোকে ভেজে তুলে নিয়ে তারপরে সবগুলো চপ একে একে পরিবেশন করে নেব। চেষ্টা করবেন চপগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে, যাতে করে ভেতরের কুমড়োগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। চপগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি এখন কুমড়োর বেগুনিগুলোকে পরিবেশন করে নিয়েছি।
কুমড়োর চপগুলোকে এখন আমি পরিবেশন করে নিয়েছি, আর ইফতারিতে খাওয়ার জন্য আমার এই কুমড়োর বেগুনিগুলো এখন একদম রেডি। তো কেমন লেগেছে আমার আজকের এই কুমড়োর চপ অথবা কুমড়োর বেগুনের রেসিপিটি, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও ফলো করবেন। সেই সাথে আমার চ্যানেলের রমজান স্পেশাল যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই ফলো করবেন। বাই বাই।